সরস্বতী চক্রবর্তী পুইলানি বসাই থিমানি ইয়াগল বুড়ি বসা খরকসানা লগি তুই তে খরকসা সোলাবাই হামজাক লাগি তে ওয়াইসা কাইজাখা অমরপুর রঙ্গতিলা আমচাইনি সঞ্জয় শিলবাই ফিয়াবা কাইজাকমানি তাল থামনি ইয়াগল বসাইনি নুখুনি বড়রক ওরাম ওরাম ন নুখুনি হামজাক সরস্বতী চক্রবর্তী ন কাগৈ রদি হनै উস্কিনি সেগলায় tei bwsai Sanjay Silbo chua kefe khaiye oram no bihini sakao satiti tok khlaifayo paithago bihik Saraswati soimanya ngai kraksalo salka agartala buri thanao poksilja murekha bwsai tei bokrabarini nukhuni borokno poksiljaoi পূর্ব মহিলা থানা কেন আইছেন? পূর্ব মহিলা থানার মধ্যে আমি আইছি, আমার বাড়ি শিলটিলা নবীনপল্লী। আমার নাম সরস্বতী চক্রবর্তী। আমার আগে বিয়ে হয়েছিল, তো বিয়ে হয়েছে পরে আমার হাজব্যান্ডের প্রথম হাজব্যান্ডের লগে আমার বিচ্ছেদ হয়েছে। তো ওই বিচ্ছেদ হওয়ার পরে আমি 10 বছর ধরে বাপের বাড়িতে আসলাম। তো বাপের বাড়িতে থাকার পরে বিচ্ছেদ হওয়ার পরে আমার আগের হাজব্যান্ড মারা গেছে। মারা যাওয়ার পরে ওখানে যে আমার যে হাজব্যান্ড সঞ্জয় শীল, বাবার নাম কিশোর শীল, এর বাড়ি অমরপুর রাঙামাটি। তো হ্যাঁ সব কিছু হের লগে 5 বছর ধরে ভালোবাসার সম্পর্ক আসলো। 5 বছর ধরে সম্পর্ক থাকার ফলে হ্যাঁ জানিয়া শুনিয়া সব কিছু। আমার একটা মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে। মেয়ে লইয়া আমরা বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে আজকে 3 মাস। 3 মাসের মধ্যে হ্যাঁ 1 মাসও ঠিক মতো সংসার করছে না। মা বোনে মানে যুক্তি পরামর্শ দিতেছে, মানে আমার ছাইড়া দিত। আর নেশাও করে আমার বাড়িতে হুমকি দিয়ে আমার মেয়েরে প্রাণনাশের হুমকি দিতেছে। মানে হেরা পুরা প্লেনে আছে, মানে আমার কাছে থেকে নিয়ে এসে মানে হেরা অন্য কোনো জায়গার মধ্যে হেরে বিয়ে লেগিয়া। আর হেরা দুবাইও ফ্যামিলি থাকে, নাহলে দুবাই হেরা পাঠানোর লেগিয়া। আপনারা কি মারধর করতো এমনিতে? 3 মাস কতদিন ধরে করতো এরকম মারধর? হ্যাঁ নেশা করতো, নেশা করে সে মারধর করতো। ঠিক মতো ঘরে মানে হাট বাজার আনতো না, ফালাই দিয়ে আমার বুকু মানে অনেকবার আমার মানে গেছে গা। রাঙামাটি গিয়া অমরপুরও থাকতেছে, এরপরে দিয়ে বোনের বাড়িতেও থাকতেছে। গেছে মাসের 25 তারিখ গেছে। আজকে 1 মাস ধরে কোনো যোগাযোগ, কোনো মানে ইয়ে নাই, সম্পর্ক নাই। পরিবারের অন্যরা বা শ্বশুরবাড়ির অন্যরা কি মারধর করতো নি? না, আমরা বিয়ে হয়েছে 5 বছর, আমরা 12 বছর সম্পর্ক আসলো পরে হের বাড়ি থেকেও রাজি আসলো না, আমার বাড়ি থেকেও রাজি আসলো না। তারপর আমরা স্ব-ইচ্ছে বিয়ে করছি। হ্যাঁ সব কিছু জানি না শুনি না আমার মেয়ে লুই হে বিয়ে করছে। বিয়ের পরে বিয়ে হয়েছে আজকে 3 মাস। 3 মাসের মধ্যে হে মানে 5-6 বার হে গেছে গা। বাড়িতে গিয়ে থাকি আইছে, বোনের বাড়িতেও হে থাকতেছে। আর মা বোন এইদিকে মানে আমার সামনে পর্যন্ত হের বড় বোন আছে, নাম সীমাশীল, শিলটিলা নবীনপল্লীর বাড়ি। আরেকজন বোন আছে মাম্পি দাস, এমনি মাম্পি সাহা, হেরা বাড়ি হয়েছে সুভাষনগর। আপনারা এমনিতে থাকেন কোনখানে? আমি তো ভাড়া থাকি। কোন জায়গাতে থাকতেন তারা নিয়ে? তারি লইয়া আগে হ্যাঁ বন্ধুর বাড়িতে হ্যাঁ আমার লিয়ে গেছিল। এদিকে 1 মাস আসলাম, এরপরে দিয়ে আমি এদিকে মানে হেরে লইয়া এদিকে আমি আইছি। হেও নিজেও আইছে, ঘর টোর ঠিক করছে। ঠিক করার পরে মানে বহুবার মানে থুয়ে হে মানে গেছে 5-7 বারের মতন হে মানে এইসবই করতেছে। আর এখন হে মানে হের মা বুনিটা চেতেছে। আমি তো সংসার দেন 5 বছর, আমি 10 বছর ধরে আমি আমার বাপের বাড়িতে আসলাম। আমার একটা চলতি বাতা আসলো, বাতা ধরো কাজে গেছি। মানে হেরা চাইতেছে মানে আমার কাছে থেকে নিয়ে হেরা মানে ছেলেরে অন্য জায়গার মধ্যে দিয়ে দিত, আমার সামনে ওই দিকো। এখন কি আপনি থানাতে মামলা করছেন? আমি কেস করছি হের বোনের নামে, হের মার নামে, হের নামে। হের 2 বোন আছে, হের মা আছে। মানে প্রতিনিয়ত ছেলেরে মানে কইতাছে, ফোর্স করতেছে, তাইলে ছাড়া দে আমার সামনে পর্যন্ত মানে হেরা করতেছে। মানে এখন আপনি কি চান? এখন কি চান আপনি? আমি এখন চাই, আমি এতদিন আসি না, আমি এইসব জানি না শুনি না। আমার একটা মানে আমি যোগাযোগের মাধ্যমে আমি চিনছি, আমি কোনো সময় আমি আসি না। আমি হলে আপনার কাছে এটা মানে একটা সুবিধা চাই। কতদিন আগে থেকে